আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি প্যাকেজ শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স। আমরা যদি একটা ব্রাউজারে যাই এবং লিখে সার্চ করি শেয়ার প্রিফারেন্স, এটা যদি আমরা সার্চ করি তাহলেই পেয়ে যাব, সবার প্রথমে চলে আসবে। এবং এখানে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে প্যাকেজ, এবং লাইক অনেক আছে এবং পপুলারিটি 100, আর এটা পাবলিশার হচ্ছে flutter.dev। ওকে, তো এটার কাজ কি আসলে? এক কথায় বলতে গেলে এইটার কাজ হচ্ছে আপনার ডেটাকে সেভ করে রাখা। ঠিক আছে, আমরা যদি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ডেটাকে সেভ করতে চাই, যেমন হচ্ছে আপনি একটা কাউন্টার অ্যাপ্লিকেশন তৈরি করলেন যেখানে 1 2 3 4 বাড়ে, কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা যখন আপনি রিস্টার্ট করেন তখন কিন্তু আবার 0 হয়ে যায়, তাই না ব্যাপারটা? তো ওই কাউন্টারটাকে যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে শেয়ার প্রিফারেন্স আপনি ইউজ করতে পারেন, ওইখানে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। আরেকটা ইউজ কেস হতে পারে, যেমন হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ, হতে পারে না আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন রেজিস্ট্রেশন আছে, তো আপনি চান যে ইউজার লগ ইন করেছে, একবার অলরেডি লগ ইন করেছে, তাকে বারবার লগ ইন করতে হবে না। একবার লগ ইন করলে পরবর্তীতে তাকে সরাসরি হোম পেজে নিয়ে যাবে। তাহলে সে লগ ইন কিনা, হ্যাঁ লগেড কিনা, তাহলে এটাকে আপনাকে চেক করতে হবে। এই ডেটাটা তো আপনাকে সেভ করে রাখতে হবে। তো এই জিনিসটাই আজকে আমরা এক্সাম্পল সহকারে দেখব। এটা দেখার জন্য আমরা প্রথমে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করে নিব। ঠিক আছে, আমরা এইখানে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করে নেই, স্টেটলেস উইজেট, অ্যান্ড এটার নাম থাকবে স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করলাম। তো স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা এখানে একটা স্কাফোল্ড দিব, এবং স্কাফোল্ডের মধ্যে থাকবে হচ্ছে বডির মধ্যে আমরা একটা কলাম নিতে পারি, কলাম, অ্যান্ড কলামের মেন অ্যাক্সেস সাইজ যেটা আছে, মেন অ্যাক্সেস সাইজ ডট মিনিমাম করে দিব। এবং চিলড্রেনের মধ্যে আমরা একটা নিব হচ্ছে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এগুলো একদম বেসিক জিনিসপত্র। আরেকটার মধ্যে নিব হচ্ছে টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, নিলাম, এবং এই দুইটার মাঝখানে একটা সাইজ বক্স দিয়ে আমরা কি করব, একটু ফাঁকা করে দিব। ওকে, আমরা যদি এবার আমাদের স্ক্রিনটা দেখতে চাই, আচ্ছা এখানে সাদা স্ক্রিন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা বলে দেই নাই যে এটা যাবে সরাসরি স্প্ল্যাশ স্ক্রিনে। প্রথমে ম্যাটেরিয়াল অ্যাপটা যখন রান হবে তখন কোথায় যাবে, স্প্ল্যাশ স্ক্রিনে যাবে। ওকে, আমরা যদি এবার সেভ করি, এই যে এখানে কিন্তু আসছে। তো আমরা চাই এটা সেন্টারে যাবে, তাহলে কলামটাকে আমরা সেন্টার দিয়ে র্যাপ করে দিলাম। এবার যদি সেভ করি তাহলে এটা সেন্টারে চলে আসছে। ওকে, তো আমরা যদি চাই যে এটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড থাকবে, এরপর হচ্ছে সে লগ ইন স্ক্রিনে যাবে, তো আমাদের একটা লগ ইন স্ক্রিন তৈরি করতে হবে। আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম এবং এখানে নাম দিয়ে দিব হচ্ছে, আমরা একটা কাজ করি, দুইটা নেই, সরি, আচ্ছা দুইটা নিয়ে আমরা হচ্ছে এখানে লিখব লগ ইন স্ক্রিন। ওকে, এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন। ঠিক আছে, আর সেম ভাবে আমরা বডিটা দিয়ে দিব, বডি, এখানে যেই বডিটা আছে আমরা এই বডিটা লগ ইনের মধ্যেও দিলাম, আবার হোম স্ক্রিনের মধ্যেও দিলাম। এখানে আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরগুলো দরকার নাই, আমরা এটা কেটে দিলাম, এবং সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা 2 জায়গা থেকেই কেটে দিলাম। ওকে, আর এটার মধ্যে আমরা নাম দিব হচ্ছে লগ ইন স্ক্রিন, আর এটার মধ্যে নাম দিব হচ্ছে হোম স্ক্রিন। ওকে, আমাদের এতটুকু হয়ে গেল। এইবার আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে 3 সেকেন্ড বা 2 সেকেন্ডের যেই একটা ফাংশন এটা লিখতে হয়। আমরা জাস্ট হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনটাকে স্টেটফুলে কনভার্ট করলাম, এবং এইখানে ইনিট স্টেট নামে আমরা একটা ফাংশন পেয়ে যাই। তো এইটার মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো যেহেতু আমরা এখানে শেয়ার প্রিফারেন্স ব্যবহার করব,
হ্যাঁ, শেয়ার প্রিফারেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি এখানে লিখি, ওইটা যখন আমরা ব্যবহার করব তখন দেখব। আমরা এখানে সরাসরি লিখলাম ফিউচার ডট ডিলে, এরপর হচ্ছে ডিউরেশন আমরা দিব সেকেন্ড, 2 সেকেন্ড, এরপর দেন ফাংশনের মধ্যে আমরা কোনো ভ্যালু দিব না, এবং এখানে আমরা বলে দিব যে কাজটা কি হবে, 2 সেকেন্ড পর কি হবে। আমরা বলে দিলাম যে হচ্ছে গেট ডট টু, কিন্তু গেট ডট টু তো এখানে পাবে না, কারণ হচ্ছে আমি গেটেক্স তো আমাদের প্রজেক্টে ইনস্টল করি নাই। আমাদের গেটেক্স যেই এটা আছে, কি আছে, গেটেক্স ফ্লাটার প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমরা এখানে ইনস্টল করব। ইনস্টলিং থেকে করি, এখান থেকে জাস্ট কপি অ্যান্ড টার্মিনালে গিয়ে পেস্ট। সাথে আমরা শেয়ার প্রিফারেন্স যেটা আছে ওইটাকেও করে ফেলি। এই যে এটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স, ইনস্টল অ্যান্ড হচ্ছে আমরা কপি করলাম, কপি করে যে এখানে আমরা দিয়ে দিব টার্মিনাল। তাহলে এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেল। এইবার আমরা হচ্ছে গেটেক্সটাকে পাবো এখান থেকে, রাইট বাটন ক্লিক করলে যে গেটেক্স চলে আসছে লাইব্রেরি। অ্যান্ড গেটেক্স যদি আপনি ইউজ করতে চান অবশ্যই এখানে গেট ম্যাটেরিয়াল লিখতে হবে, গেট ম্যাটেরিয়াল। ওকে, হয়ে গেল। এবার আমরা এখানে বলে দিব যে 2 সেকেন্ড পর সে কোথায় যাবে, লগ ইন স্ক্রিনে যাবে। ওকে, লগ ইন স্ক্রিনে যাবে। অ্যান্ড এবার যদি আমি একটা রিস্টার্ট করি, এই যে আবার যদি একটু রিস্টার্ট করি, লগ ইন স্ক্রিনে কিন্তু চলে আসছিল। প্রথমে স্প্ল্যাশ স্ক্রিনটা আসবে, 2 সেকেন্ড পর লগ ইন স্ক্রিনে চলে আসবে। ওকে, তো এখন লগ ইন করার সময় সে ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিবে এবং লগ ইন বাটনে ক্লিক করবে, তাই না? এটাই তো লগ ইন স্ক্রিনে কাজ থাকে। তো আমরা এখানে সিম্পলভাবে একটা এলিভেটেড বাটন নিলাম, অন প্রেসড, এবং চাইল্ডের মধ্যে আমরা বলে দিলাম হচ্ছে টেক্সট, অ্যান্ড এটার মধ্যে থাকবে হলো লগ ইন। ওকে, এখানে একটা লগ ইন বাটন আমরা নিলাম। তো এই বাটনে ক্লিক করলে সে লগ ইন হয়ে যাবে এবং হোম স্ক্রিনে চলে যাবে, এটাই তো কাজ, তাই না? তো তখন আমরা জিনিসটাকে সেভ করব যে ইউজার কিন্তু লগ ইন হয়ে গেছে একবার। হ্যাঁ, এটা সেভ করব। তো এইটা সেভ করার জন্য আমরা কি করব, আমাদের শেয়ার প্রেফারেন্স যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা ইউজ করব। ওই প্যাকেজটা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু আমরা রিডমিতেই পেয়ে যাই, প্রত্যেকটা প্যাকেজের এখানে রিডমিতে পেয়ে যাই। যে এখানে বলে দিতেছে যে আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আমরা জাস্ট কপি করলাম এই লাইনটা, অ্যান্ড এই বাটনের মধ্যে আমরা এটাকে পেস্ট করলাম, এবং এটা লাইব্রেরিগুলোকে আমাদেরকে ইনপুট করতে হবে, এবং এটা যেহেতু অ্যাওয়াইড তাই আমাদের ফাংশনটাকে অ্যাসাইন করাইতে হবে। ওকে, এতটুকু কাজ করলাম। এবার আমরা যখন সে লগ ইন বাটনে ক্লিক করবে, তাই না, তখন তো সে লগ ইন হয়ে ভিতরে চলে যাবে। তো আমরা এটাকে সিম্পলভাবে দেখছি। তো লগ ইন করার সময় আমরা ডাটাটাকে কিভাবে সেভ করব, তো সেভ করার জন্য প্রিফারেন্স ডট সেট নামে একটা জিনিস আছে, সেট স্ট্রিং আছে, বুলিয়ান আছে, ডাবল আছে, ইন্টিজার আছে। আমরা আপাততর জন্য সেট বুলিয়ান যেটা, হ্যাঁ, সেট বুলিয়ান যেটা, এই জিনিসটাকে নিচ্ছি, এবং কি এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ইউজার লগেট এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডি, এবং ভ্যালুর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ট্রু। তাহলে এইখানে আমরা কি করলাম, সে যখন লগ ইন বাটনে ক্লিক করবে তখন এই ডেটাটা সেভ হয়ে যাবে, এই আইডির মধ্যে সেভ হবে, ইউজার লগেট, এই আইডির মধ্যে সেভ হলো। ওকে, তো এবার যখন আমি এখানে ক্লিক করব তখন সেভ হবে, এবং সে নেভিগেট করে গেট ডট টু নেভিগেট করে তাকে নিয়ে যাবে হচ্ছে হোম স্ক্রিন। হ্যাঁ, হোম স্ক্রিনে নিয়ে যাবে। টু দেওয়ার দরকার নাই, এখানে আমরা অফ ব্যবহার করতে পারি যেন স্ক্রিনটা রিপ্লেস হয়ে যায়, এবং এইখানেও আমরা অফ ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, তো এইখানে কিন্তু কি করলাম, আমরা বাটনে ক্লিক করলে এই ডেটাটা সেভ হবে এবং তাকে হোম স্ক্রিনে নিয়ে যাবে। আমরা এবার ক্লিক করি, আমরা ক্লিক করছি ঠিকই, কিন্তু আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে না।
আচ্ছা, আমরা একটু রিস্টার্ট করি। আচ্ছা, এবার যদি আমরা ক্লিক করি, আচ্ছা এবার যদি আমরা দেখি, এখানে জাস্ট হচ্ছে আমি গেট ডট অফ যেই লাইনটা ছিল, এই লাইনটাকে জাস্ট আমি উপরে দিয়ে দিছি। হ্যাঁ, আগে এখানে দিয়েছিলাম, তো এখান থেকে আমি জাস্ট এটাকে উপরে দিয়েছি, এবং এই যে শেয়ার প্রিফারেন্সের ফাংশনটা, এটাকে আমি নিচে দিয়েছি। এখন ঠিকভাবে কাজ করছে। আমরা যদি সেভ করি, এবং এখানে আমি বলেছি গেট ডট অফ, এর মানে হচ্ছে এই স্ক্রিনটা আর থাকবে না। হ্যাঁ, আবার উপরে যখন আমি বলেছিলাম গেট ডট অফ লগ ইন, এর মানে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনটা অলরেডি সে ডিলিট করে দিয়েছে, এবং লগ ইন স্ক্রিন থেকে আমি যখন হোম স্ক্রিনে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের এই লগ ইন স্ক্রিনটাকেও সে ডিলিট করে দিচ্ছে। আমি এখানে ক্লিক করি, আমাদের হোম স্ক্রিনে চলে আসছে, এবং নিচের যে স্ক্রিনটা ছিল লগ ইন, সেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ব্যাক করি, তাহলে আমাকে একদম হোম স্ক্রিনে নিয়ে আসছে। ওকে, কিন্তু আমি যখন আবার আমার প্রজেক্টটাকে রিস্টার্ট করছি, তখন কিন্তু আমার এই লগ ইনের স্ক্রিনটাই আসছে, তাই না? আমরা ডেটাটাকে সেভ করেছি জাস্ট। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এইখানে এই ডেটাটাকে এই ডেটা দিয়ে চেক করব যে ডেটাটা আছে কিনা। যদি থাকে তাহলে লগ ইন স্ক্রিনে যাবে, যদি থাকে তাহলে হোম স্ক্রিনে যাবে, আর যদি না থাকে তাহলে লগ ইন স্ক্রিনে যাবে। তো এই ফাংশনগুলো লেখার জন্য আমি এটাকে কাট করছি। আমরা এইখানে অ্যাকশন নামে হচ্ছে একটা ফাংশন লিখব। ওকে, আমরা এখানে লিখব, কারণ হচ্ছে আমরা যদি শেয়ার প্রিফারেন্সের যে ইনস্ট্যান্সটা আছে, এই যে এটা আবার অ্যাওয়াইড আছে, আমাদের ফাংশনটাকে অ্যাসিং করাইতে হবে। আমরা যদি অ্যাসিং করাতে যাই, তখন হচ্ছে ইনিটি স্টেটের মধ্যে এটা কাজ করবে না। ওকে, তো আমরা এটাকে এইখানে রাখি, এবং যেহেতু অ্যাওয়াইড আছে, আমরা এই ফাংশনটাকে অ্যাসিং করাই দিব, এবং অ্যাকশন যেই ফাংশনটা আছে, এটাকে আমরা জাস্ট এখানে কল করে দিব। ওকে, এইবার হচ্ছে আমরা এইখানে কন্ডিশনটা দিব। কন্ডিশন দেওয়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে ডেটাটা আছে, এই ডেটাটাকে গেট করতে হবে। গেট কিভাবে করব, এখানে আমরা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু নিব। বুলিয়ান ভ্যালু নিয়ে এটার একটা নাম দিব, যে ইউজার ইজ লগেট, এরকম নাম দিলাম। ওকে, এটার মধ্যে আমরা হচ্ছে প্রিফারেন্স ডট গেট স্ট্রিং আমরা দিয়েছিলাম সেট বুলিয়ান, এবার দিব হচ্ছে আমরা গেট বুলিয়ান, আমরা গেট করব, এবং কি ওইটাই দিব যেটা আমরা যখন সেভ করেছিলাম ওই সেভের মধ্যে দিয়েছিলাম, এইটা। হ্যাঁ, এটা এই কিটা এখানে দিব, এবং সেমিকোলন দিয়ে শেষ করব। এখানে একটা এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমাকে বলছে যে আমি যেন এই বুলিয়ানের পর একটা নাল সেফটি দিয়ে নিই। ওকে, দিলাম। এবার আমরা হচ্ছে এইখানে চেক করব, ইফ যদি ইউজার লগেট থাকে, হ্যাঁ, যদি এখানে কোনো ভ্যালু থাকে, তাহলে তাকে সরাসরি গেট ডট অফ অল, নিচের যত স্ক্রিন আছে সবগুলাকে ফিনিশ করে সে নিয়ে যাবে তাকে কোথায়, হোম স্ক্রিনে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই ফাংশনটাকে অন্যভাবে করতে পারি, এভাবে করতে পারি যে ইউজার যদি আচ্ছা, এখানে প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে এইখানে এই চিহ্নটা দিতে হবে নাল সেফটির জন্য, আর এইখানে আমরা বলবো ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, ঠিক আছে, তার মানে কি কোনো ডেটা এখানে নাই। ইউজার যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, আমরা এটাকে কেটে দেই, যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, তাহলে আমরা তাকে নিয়ে যাব হচ্ছে লগ ইন স্ক্রিনে, এটা করব। এলস, নিচে আমরা ইলস দেই, ইলস, আর যদি সে অলরেডি লগ ইন করে থাকে, হ্যাঁ, অলরেডি লগ ইন করে থাকে, তাহলে তাকে নিয়ে যাবে হচ্ছে হোম স্ক্রিন। এটা আমরা এখানে বলে দিলাম। এইবার হচ্ছে আমরা এটাকে একটু রিস্টার্ট করে নেই। এই ফাংশনগুলো অবশ্যই একটু সেভ হতে হবে, নয়তো আমরা বুঝতে পারবো না।
তো এটার জন্য আমি একটা কাজ করি, আমি পুরো অ্যাপটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করি। আচ্ছা, হয়ে গেছে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এইবার আমি কি করব, এবার আমি লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, আমাকে হোম স্ক্রিনে নিয়ে আসছে এবং ডেটাটা কিন্তু সেভ হয়েছে। এবার আমি একদম ব্যাক করি, এখানে ব্যাক করি, আমি কিন্তু লগ ইন করেছি। হ্যাঁ, এবার যদি আমি এই অ্যাপটাতে যাই, এবার দেখবো যে আমাকে হোম স্ক্রিনে নিয়ে যায় নাকি হচ্ছে এই যে আমরা কিন্তু এবার হোম স্ক্রিনে নিয়ে আসছে, আমাকে কিন্তু লগ ইন স্ক্রিনে নিয়ে যায় নাই, কারণ হচ্ছে আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। ওকে, আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। আর আরও কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়েও ভিডিও আনার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।